আবারও গাজায় আল কুদসের হামলায় 10 জন ইসরায়েলি সেনা হতাহত। আরো বিস্তারিত জানিয়ে দিব। এইদিকে গাজা থেকে ইসরায়েলের রকেট বৃষ্টি, দাবি রিপোর্টে। এবার রাশিয়া জুড়ে ইউক্রেনের ড্রোন হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি। এদিকে ইরানের কাছে পারমাণবিক চুক্তির প্রস্তাব পাঠালো যুক্তরাষ্ট্র। আরো জানিয়ে দিব, এবার সামরিক হস্তক্ষেপের প্রস্তুতি নিচ্ছে চীন, দাবি রিপোর্টে। এদিকে গাজায় ইসরায়েলি হামলায় আরো 60 জন ফিলিস্তিনি নিহত। এবার পাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণে নিহত 2, আহত অন্তত 11 জন। এবং সর্বশেষে জানিয়ে দিব, এদিকে জাতিসংঘের প্রতিবেদন নিয়ে ইউরোপকে হুঁশিয়ারি ইরানের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আবারও গাজায় আল কুদসের হামলায় 10 জন ইসরায়েলি সেনা হতাহত। ফিলিস্তিনি সশস্ত্র প্রতিরোধ সংগঠন ইসলামিক জিহাদের সামরিক শাখা আল কুদস ব্রিগেডস ঘোষণা করেছে, শুক্রবার গাজা উপত্যকার দক্ষিণ অঞ্চল খান ইউনিসে পরিচালিত তাদের এক অভিযানে ইসরায়েলের 10 জন সেনা হতাহত হয়েছে। এক বিবৃতিতে আল কুদস ব্রিগেডস জানায়, ফিলিস্তিনি প্রতিরোধ বাহিনীর এই হামলা ছিল নির্ভুল ও পরিকল্পিত। হামলাটি ইসরায়েলি সামরিক বাহিনীর একটি ইউনিটকে লক্ষ্য করে চালানো হয়। তবে হামলার নির্দিষ্ট ধরন বা ব্যবহৃত অস্ত্র সম্পর্কে তারা বিস্তারিত কিছুই জানায়নি। এদিকে এখনো পর্যন্ত ইসরায়েলি সেনাবাহিনী এই হামলা সম্পর্কে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। তবে বিগত কয়েক সপ্তাহে এ ধরনের হামলার প্রাথমিক প্রতিবেদন ইসরায়েলি কর্তৃপক্ষ পরে আংশিক বা পূর্ণভাবে স্বীকার করেছে। অন্যদিকে পিআইজের এই হামলার প্রেক্ষিতে গাজা উপত্যকায় উত্তেজনা আরো বেড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। ইরানি বার্তা সংস্থা মেহেরের প্রতিবেদন অনুযায়ী গাজার খান ইউনিস অঞ্চলটি বর্তমানে ইসরায়েলি অভিযানের অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে, যেখানে প্রতিনিয়তই প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষ হচ্ছে। তবে সর্বশেষ এ সংঘর্ষের বিষয়ে এখনো কোনো নিরপেক্ষ সূত্র থেকে হতাহতের সংখ্যা নিশ্চিত করা সম্ভব হয়নি। এদিকে গাজা থেকে ইসরায়েলের রকেট বৃষ্টি, দাবি রিপোর্টে। ফিলিস্তিনের গাজা উপত্যকা থেকে ইসরায়েল ভূখণ্ড লক্ষ্য করে বেশ কিছু রকেট ছোড়া হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। রবিবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। নিয়মিত সামরিক আপডেটে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, কিছুক্ষণ আগে গাজা উপত্যকা থেকে দক্ষিণ ইসরায়েলে বেশ কয়েকটি রকেট ছোড়া হয়েছে। গাজা থেকে ছোড়া এসব রকেট পড়েছে খোলা জায়গায়। ইসরায়েলের সেনাবাহিনীর বরাতে আল জাজিরা জানায়, গাজা থেকে রকেট ছোড়ার কারণে সীমান্তবর্তী এলাকায় প্রতিকূল বিমান সতর্কতা সক্রিয় করেছিল ইসরায়েল। দখলদারদের সেনাবাহিনীর মতে, নিরিম এবং আইন হাস লোসার ইসরায়েলি বসতিগুলোর কাছে রকেটগুলো আঘাত হানে। এই হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এবার রাশিয়া জুড়ে ইউক্রেনের ড্রোন হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি। টানা দ্বিতীয় দিনের মতো রাশিয়ার বিভিন্ন অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে অন্তত 1 জন নিহত হয়েছেন এবং দেশ জুড়ে বিমান চলাচলে বিঘ্ন ঘটে বলে জানিয়েছেন রুশ কর্মকর্তারা। রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় ব্রিয়ানস্ক অঞ্চলের কর্তৃপক্ষ জানিয়েছে, ইউক্রেন সীমান্তলগ্ন চেরনিহিভ অঞ্চলের কাছে কামেনস্কি খুতর নামক গ্রামে একটি টার্গেটেড হামলায় 1 জন বেসামরিক নাগরিক নিহত ও আরো 1 জন আহত হয়েছেন। পার্শ্ববর্তী কুরস্ক অঞ্চলে একটি ড্রোন হামলায় স্থানীয় কর্মকর্তা কোমর ও হাতে আঘাত পান। আর তুলা অঞ্চলের 2টি বিমান হামলায় 2 জন বেসামরিক ব্যক্তি হালকা আহত হন। এছাড়া আঞ্চলিক রাজধানীর একটি অ্যাপার্টমেন্ট ভবনের ছাদ ক্ষতিগ্রস্ত হয়। মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানান, টানা 2 দিনে রাশিয়ার রাজধানী মস্কোর দিকে ছোড়া 40টিরও বেশি ড্রোন রুশ বিমান প্রতিরক্ষা বাহিনী প্রতিহত করেছে। আগের দিন শহরটির দিকে প্রায় 3 ডজন ড্রোন হামলা চালানো হয়। রাশিয়ার বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা রোসাভিয়াতসিয়া জানিয়েছে, মস্কোর 4টি প্রধান বিমানবন্দরে সাময়িকভাবে সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। তবে মস্কো অঞ্চলে কোনো ক্ষয়ক্ষতি বা আহত হওয়ার খবর পাওয়া যায়নি। এদিকে ইরানের কাছে পারমাণবিক চুক্তির প্রস্তাব পাঠালো যুক্তরাষ্ট্র। ওমানের মাধ্যমে ইরানের কাছে পারমাণবিক চুক্তির একটি প্রস্তাব পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। তেহরান ও ওয়াশিংটন শনিবার বিষয়টি নিশ্চিত করেছে। 2 দেশের মধ্যে চলমান পারমাণবিক আলোচনার মধ্যস্থতা করছে ওমান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি শনিবার বলেন, তেহরান সফরকালে ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদি
যুক্তরাষ্ট্রের চুক্তির কিছু বিষয় তার কাছে উপস্থাপন করেছেন। এই খবরটি আসার আগে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বলেছে যে ইরান উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ বাড়িয়েছে। এটি পরমাণু অস্ত্র তৈরির জন্য গুরুত্বপূর্ণ উপাদান। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লিয়াভিট শনিবার বলেন, চুক্তিটি গ্রহণ করে নেওয়াই ইরানের জন্য সর্বোত্তম হবে। তিনি আরো বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প এটা পরিষ্কার করেছেন যে ইরান কখনোই পরমাণু বোমার অধিকারী হতে পারবে না। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, নীতি, জাতীয় স্বার্থ ও ইরানের জনগণের অধিকারের সঙ্গে সঙ্গতি রেখে যুক্তরাষ্ট্রের প্রস্তাবের যথাযথ জবাব দেওয়া হবে। চুক্তিটির বিস্তারিত এখনো পরিষ্কার করা হয়নি, তবে এই প্রস্তাবটি এসেছে আইআইএ এর রিপোর্টের পর। ওই রিপোর্টে বলা হয়, ইরানের হাতে 60% মাত্রার 400 কেজি ইউরেনিয়াম মজুদ আছে। এটি পরমাণু অস্ত্রের জন্য দরকারি 90% মাত্রার কাছেই। এবার সামরিক হস্তক্ষেপের প্রস্তুতি নিচ্ছে চীন, দাবি রিপোর্টে। এশিয়ায় শক্তির ভারসাম্য বদলে দিতে চীন বিশ্বাসযোগ্যভাবে সামরিক হস্তক্ষেপের প্রস্তুতি নিচ্ছে বলে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। তিনি বলেন, ইন্দো প্যাসিফিক অঞ্চলে যুক্তরাষ্ট্র স্থায়ীভাবে অবস্থান করতে এসেছে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার সিঙ্গাপুরে অনুষ্ঠিত বার্ষিক নিরাপত্তা সম্মেলন শাংরি লা ডায়ালগে দেওয়া বক্তব্যে হেগসেথ এই মন্তব্য করেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের সঙ্গে বেইজিং এর বাণিজ্য, প্রযুক্তি ও কৌশলগত প্রস্তাব বিস্তার নিয়ে চলমান দ্বন্দ্বের মধ্যে তিনি এ মন্তব্য করলেন। চীনের বিরুদ্ধে বক্তব্য রাখতে গিয়ে হেগসেথ বলেন, চীনের পক্ষ থেকে আসা হুমকি বাস্তব এবং তা অচিরেই বাস্তবায়িত হতে পারে। তিনি জানান, বেইজিং ইন্দো প্যাসিফিক অঞ্চলে ক্ষমতার ভারসাম্য বদলে দিতে সামরিক শক্তি ব্যবহারের বাস্তব প্রস্তুতি নিচ্ছে। তিনি আরো বলেন, চীনা সেনাবাহিনী তাইওয়ান আক্রমণের সক্ষমতা অর্জনে কাজ করছে এবং বাস্তব অভিযানের মহড়াও চালাচ্ছে। এদিকে গাজায় ইসরায়েলি হামলায় আরো 60 জন ফিলিস্তিনি নিহত। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় গত 24 ঘন্টায় কমপক্ষে আরো 60 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। বর্বর এই হামলায় আহত হয়েছেন আরো প্রায় 300 জন। এতে করে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় 54,400 জনে পৌঁছে গেছে। শনিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলু। বার্তা সংস্থাটি বলছে, 2023 সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের টানা হামলায় অন্তত 54,381 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। শনিবার দেওয়া এক বিবৃতিতে বলা হয়, গত 24 ঘন্টায় হাসপাতালে আরো 60টি লাশ পৌঁছেছে। বিবৃতিতে আরো জানানো হয়, এই সময়ের মধ্যে আহত হয়েছেন আরো 284 জন, যার ফলে 2023 সালের অক্টোবর থেকে শুরু হওয়া হামলায় মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে 1,24,054 জন। স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, বহু মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকে আছেন, কিন্তু উদ্ধারকারীরা সেখানে পৌঁছাতে পারছেন না। পাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণে নিহত 2, আহত অন্তত 11 জন। পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে কোয়েটার কাছে কিলিমঙ্গল এলাকায় ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। এতে কমপক্ষে 2 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 11 জন। চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিনহুয়া এ খবর জানায়। খবরে বলা হয়, দেশটির পুলিশ শনিবার এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরণের পরেই উদ্ধার ও আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা ঘটনাস্থলে যান। সেই সঙ্গে আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। হান্না ওরাক স্টেশন হাউস অফিসার নাভেদ আক্তারের উদ্ধৃতি দিয়ে পাকিস্তানের প্রভাবশালী পত্রিকা ডন জানিয়েছে, কয়লা খনির মালিক আব্দুল সালামকে টার্গেট করে এই হামলা চালানো হয়েছে। নাভেদ বলেছেন, একটি নিষিদ্ধ সংগঠন তার কাছ থেকে টাকা আদায়ের চেষ্টা করেছিল, কিন্তু যখন আব্দুল মালিক টাকা দিচ্ছিলেন না, তখন অন্তত 100 সশস্ত্র ব্যক্তি তার কয়লা খনিতে হামলা চালায় এবং সেখানকার যন্ত্রপাতি ধ্বংস করে দেয়। এসএইচও কর্মকর্তা জানিয়েছেন, আব্দুল সালাম, তার ভাই এবং বেশ কয়েকজনকে নিয়ে কয়লা খনিতে গেলে তাদের উপর হামলা হয় এবং দুই পক্ষের মধ্যে গোলাগুলি হয়। সশস্ত্র ব্যক্তিরা কয়লা খনিতে বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণে আব্দুল সালাম এবং তার ভাই মারা গেছেন, আহত হয়েছেন অন্তত 11 জন। এদিকে জাতিসংঘের প্রতিবেদন নিয়ে ইউরোপকে হুঁশিয়ারি ইরানের। যদি ইউরোপীয় শক্তিগুলো জাতিসংঘের প্রতিবেদনকে রাজনৈতিকভাবে ব্যবহার করে, তবে প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছে ইরান। রোববার দেশটির পক্ষ থেকে এই সতর্কতা দেওয়া হয়। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার ওই প্রতিবেদনে দাবি করা হয়, ইরান তার সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ তীব্রভাবে 60% পর্যন্ত বাড়িয়েছে, যা পারমাণবিক অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় প্রায় 90% স্তরের কাছাকাছি। এক বিবৃতির উদ্ধৃতি দিয়ে তেহরান থেকে এএফপি জানায়, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি শনিবার আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার প্রধান গ্রোসিকে
তাদের রাজনৈতিক উদ্দেশ্য অর্জনের জন্য পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থার প্রতিবেদনকে কাজে লাগানো থেকে দলগুলোকে বিরত রাখার আহ্বান জানিয়েছে। বিবৃতিতে আরো বলা হয়, আইআইএ প্রধান রাফায়েল গ্রোসিকে এক ফোনালাপে ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির কথা উল্লেখ করে আরাঘোসি বলেছেন, 2015 সালের চুক্তির ইউরোপীয় পক্ষগুলোর যে কোনো অনুপযুক্ত পদক্ষেপের জবাব দেবে ইরান। ইউরোপীয় ত্রয়ী সতর্ক করেছে যে ইরানের পারমাণবিক কর্মসূচি মহাদেশের নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ হলে তারা পুনরায় নিষেধাজ্ঞা আরোপ করতে পারে।